রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিকেলে বজ্রসহ বৃষ্টি হয়েছে। এর সঙ্গে বইছে ঠান্ডা বাতাসও। এতে গত কয়েকদিনের ভ্যাপসা গরম কমে আসায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে অফিস ছুটির সময় বৃষ্টিতে বিড়ম্বনায় পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। এছাড়া ঈদে ঘরমুখী মানুষকেও পোহাতে হয় ভোগান্তি। আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঈদের আগে শেষ কর্মদিবসের পর বিকেলে গাবতলী বাস টার্মিনালে ভিড় দেখা গেছে ঘরমুখ যাত্রীদের। বৃষ্টিতে তো ভোগান্তি তৈরি হচ্ছে, আলাদা জ্যাম তৈরি হবে। গরমের জন্য একটু আরাম হবে, কিন্তু লঞ্চে যাত্রীদের জন্য একটু সমস্যা হতে পারে। আসছি ঈদ আনন্দ উপলক্ষে বাসা যাব, বাসার ভিতরে বৃষ্টির যানজটের ভিতরে এখন অনেকটাই কষ্টকর হইতেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, এই বৃষ্টিতে আসলে এই যাত্রা কতটা বিঘ্নিত হচ্ছে, এই মুহূর্তে আসলে লঞ্চ যাত্রীদের ভিড় কতটা দেখতে পাচ্ছেন, অথবা বেশি ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা তাদের? রাজধানীতে যে কয়েকদিন ধরে ভ্যাপসা গরম বয়ে যাচ্ছিল, সেই গরমের পরে কিন্তু আজ বিকেলে স্বস্তির বৃষ্টি নেমেছে। এই স্বস্তির বৃষ্টি রাজধানীবাসীর কাছে একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে যারা ঘরে ফেরার মানুষ, মানে ঈদ যাত্রা করছেন, তাদের জন্য এই বৃষ্টি কিন্তু ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা সদরঘাটে আসার পথে দেখেছি যে গুলিস্তান থেকে যেমন যানজট, মানে গাড়ি নড়ছে না। অন্যদিকে এই যে মানুষজন যখন নির্দিষ্ট সময় সদরঘাটে পৌঁছবে বলে গাড়ি থেকে নেমে হেঁটে সেই গন্তব্যের দিকে রওনা হয়েছেন, এর মধ্যে কিন্তু ঝুম বৃষ্টি। তো এই ঝুম বৃষ্টিতে কিন্তু আমরা অনেককেই দেখেছি যে ভিজতে ভিজতে তারা আসছেন, এবং একটা ব্যাগেজ নিয়ে কিন্তু ভোগান্তি সৃষ্টি হয়েছে যাত্রীদের মধ্যে, সেটা কিন্তু দৃশ্যমান। এবং যাত্রীরাও কিন্তু বলছিলেন যে এই বৃষ্টি তাদের কাছে যেমন কাঙ্ক্ষিত স্বস্তির বৃষ্টি, কিন্তু এই বৃষ্টি তাদেরকে ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছে। এরপরেও কিন্তু যাত্রীরা বলছেন যে বাড়ি যাওয়ার যে নারীর টানে ঘরে ফেরার যে একটা আনন্দ, সেই আনন্দ কাছে কিন্তু এই ভোগান্তি ম্লান হয়ে গেছে, বা বাড়ি যেতে পেরেই তারা খুশি যে তারা কখন লঞ্চঘাটে পৌঁছবেন, কখন লঞ্চে উঠবে এবং তারা বাড়ি পৌঁছবে। এখন আমরা আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। রাস্তার যে ভোগান্তি আমরা দেখেছি, যে পরিবহন স্বল্পতা, এদের যে অভিযোগ ছিল, যাত্রীদের কিন্তু পাশাপাশি একটা অভিযোগ ছিল যে যানবাহন স্বল্পতা, যে পরিমাণ যাত্রী লঞ্চঘাটের দিকে যাত্রা করছেন বা আসছেন, সে পরিমাণ যানবাহন কিন্তু রাস্তায় নেই বলে যাত্রীরা বারবার অভিযোগ করছেন। আর যারা ইতিমধ্যে লঞ্চঘাটে এসে পৌঁছেছেন, তারা আশা করছেন যে নির্বিঘ্নেই তারা লঞ্চে উঠতে পারবেন এবং যাত্রা করতে পারবেন, শুরু করতে পারবেন। আনোয়ার সাদাত নূর জানাচ্ছিলেন গাবতলীর লঞ্চ টার্মিনাল থেকে।